কিছু মানুষ আছে এরা গুড় ইন্ডিয়া বিরোধী, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, সারাদিন গলা ফাটাচ্ছে, আবার ওরাই আসছে। যতদিন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের অবস্থার উন্নতি না হবে ততদিন আমরা কিছু করতে পারবো না। বাক স্বাধীনতা -ডিগ্রিতে আছে, একেবারে -ডিগ্রিতে আছে। আমরা প্রাণ খুলে কথাও বলতে পারি না। এই দেশের মধ্যেও একটা বাংলাদেশ বিরোধী একটা মনোভাব কিছু সংখ্যক মানুষের, বাংলাদেশের মধ্যেও কিছু সংখ্যক মানুষের তীব্র ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। আপনি কি বলবেন যে এই যে দুই দেশের মানুষের মধ্যে একটা কট্টর মানসিকতা তৈরি হওয়ার পেছনে দায়ী কারা, এবং সেইটা এই মানসিকতা আবার ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? আমি বলি, ওইটা কিছু সংখ্যক লোকের কাছে মুষ্টিমেয়, মোর দেন 20% বা 15%। কিছু মানুষ আছে এরা গুড় ইন্ডিয়া বিরোধী, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, সারাদিন গলা ফাটাচ্ছে, আবার ওরাই আসছে। হ্যাঁ, ওইটা কিছুটা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে এখানে। এটা আমি ইন্ডিকেট করে বলতে পারি যে পাকিস্তান জড়িত আছে, বা ইউএস জড়িত আছে, ইন্টারিম জড়িত আছে, ডিপ টেস্ট জড়িত আছে। সারাদিন গলা পাঠাচ্ছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই যে একটা সিচুয়েশান, আমরা আশা করি যে এখন এটার অবসান হবে। এবং যারা বলছে তারাই কিন্তু এখন বলছে তারা কিয়ামত পর্যন্ত এটা বলে যাবে। যার কি এটা মুষ্টিমেয় 15 বা 20%। তো আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলছে, কিছু আসে যায় না, কিন্তু এই 15 বা 20% মানুষের কাছে এখন আমরা জিম্মি হয়ে পড়েছি। মব ভায়োলেন্স, আইন নিজের হাতে নেওয়া, এটা স্বাভাবিক হয়ে পড়েছে বাংলাদেশে এখন। আপনার কি মনে হয় যে চলমান বর্তমান সরকার, নতুন 3 মাস 4 মাস বয়স এই সরকার কিভাবে চলছে? বাংলাদেশের সরকার এখন চীনে গিয়েছেন এবং তারপর দিল্লিতে আসবেন বা ভারতে আসবেন বলে মনে হচ্ছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এটা তো একটা রাজনৈতিক ব্যাপার। চায়নাতে গিয়েছে, খুব একটা সম্ভবত আমি যতদূর জানি যে চায়নাতে গিয়েছে, চায়না খুব একটা ভালো করতে পারে নাই। এখন আমার ধারণা যে ইন্ডিয়ার সাথে যতদিন স্বাভাবিক না হবে, আশেপাশে দেশগুলিতে মনে হয় না যে স্বাভাবিক হবে। চায়না তো খুব একটা ভালো করতে পারে নাই। মালয়েশিয়া গিয়েছে, মালয়েশিয়া কি বলেছে আমি জানি না, তবে চায়নাতে গিয়েছে, ওইটা খুব একটা ভালো করতে পারেনি। যতদিন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের অবস্থার উন্নতি না হবে ততদিন আমরা কিছু করতে পারবো না। আমরা কি বলবো, আমরা এখন কথাও বলতে পারি না। আপনি বলছেন যে স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাটাও কোথাও না, বাক স্বাধীনতা -ডিগ্রিতে আছে, একেবারে -ডিগ্রিতে আছে। আমরা প্রাণ খুলে কথাও বলতে পারি না। এটা কতদিন থাকবে তাও জানি না। আমরা আশা করি এটার অবসান হবে।